থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা বিশ্রামানন্দ পিএস এবং আমাদের সদনীয় বসি সাহেব ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য আসছি। কালকে রাত্রে প্রায় 12টা নাগাদ যে ধর্মনগর এবং কদমতলা এবং কী বলছে না পানিসাগর রানীবাজার এরকম একটা আমাদের চলেম কেন্দ্রে একটা কমিউনাল একটা পার্টি, আমি নাম বলছি না, একটা পার্টি একটা কমিউনাল হিন্দু মুসলিম এবং ট্রাইবেল নিয়ে একটা কমিউনাল করার চেষ্টা করছিল। তো রাত্রে 12টার সময় আমি নিজে গেছি, ওখানে গিয়ে আমি সবাইকে বোঝালাম, বুঝাইয়া পরিস্থিতি একটা করছি। রাত্রিবেলা দেখছি কি মন্ডল বলে প্রেসিডেন্ট, তার নাম কি রাজকুমার না শাসকুমার আমি জানি না, উনি বলে জাকির মিয়া আমার বন্ধু, উনি একজন অ্যাডভোকেট, সে বলে এখানে কারো বলে আক্রমণ করছে। একটা অ্যাডভোকেট কীভাবে আক্রমণ করতে পারবো, মানে কী কথাবার্তা। তো আমরা স্টিল আই এম রেসপেক্ট, উই আর দ্য অ্যালায়েন্স পার্টনার অফ বিজেপি। তো বিজেপি আর একটা মথা একসঙ্গে আমরা অ্যালায়েন্সে সরকার চালাচ্ছি। এর অনেক আগে কিছুক্ষণ আগে সোহেল মিয়া আমাদের সাইদুল ইসলামকে কয়েকজন দুষ্কৃতী বলে থাপড় দিছে। সোহেল ইজ গুড লিডার, সোহেল সবাই ছেলে। সোহেল একবার এই প্রথমে ছিল কংগ্রেস থেকে মথাতে মহারাজা, আমাদের মহারাজ প্রতিবেশী মানিক্য, মানে যে নীতি এবং আদর্শ দেখে আমাদের পার্টি জয়েন করছে। একজন অ্যাক্টিভ লিডার সোহেলকে তারা বলে চারটা পাঁচটা বলে থাপড় চলে মাজায়। কেন কেন তুমি বলে আমাদের শরীফ বা আমাদের অ্যালায়েন্স পার্টনার, ওয়াই শুড ইউ গো টু স্ল্যাপ হিম? যদি আমি একটা বার্তা দিতে চাই, সোহেলম কেন্দ্রে হিন্দু মুসলিম এবং ট্রাইবেল নিয়ে যদি এখানে যদি রাজনীতি করতে যাই, আমি ছাড়বো না কাউকে, আল বি স্ট্যান্ড, আমি দাঁড়াবো। তবে একটা বিজেপির আগামী একটা কথা কয়, বিজেপি যারা চয়লাম যারা চালাচ্ছে তারা হচ্ছে ডুপ্লিকেট বিজেপি, আমার মনে হয় ডুপ্লিকেট বিজেপি। এই কারণে এখানে জিষ্ণুকর্তা 800-500 ভোটে এখানে হারায়। লোকটারে ওখানে চিনছে না, হের ছেলে আছে, হের ছেলে ওখানে লোকটারে চিনছে না। তো মনের বাড়ি তো আমি কিছু বলতে চাই, কিন্তু যদি ত্রিপুরা মাথার উপরে আজকের উপরে কারোর উপর যদি আক্রমণ, কি হিন্দু কি মুসলিম কি দেববর্মা যদি আক্রমণ হয়, তো আমরা বসে থাকবো না। মূলত ইস্যুটা কি নিয়ে? ইস্যুটা তারা নিতে চাইছে যে এটা কমনওয়েলথ, আপনি তো দেখছেন না, সুনামুরা ধর্মনগর, এই ইস্যুটা এখানে মানে একটা ভোট ব্যাংকটা হিন্দু যে ভোট ব্যাংকটা একটা টাইম করার জন্য তারা চেষ্টা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইস্যুটা একটু জেলা বিশ্রামগঞ্জে উদ্দেশ্যে রওনা হয়েছে। চরিলামে আসা মাত্র চরিলামে কিছু মণ্ডল প্রেসিডেন্টের সহকর্মী 5-6 জন, দীপরানা, দীপেশ শীল, রাজেশ দেবনাথ, তার টুকাই, সুকেন দেবনাথ, চন্দ্রুষ দেবনাথ, তারা মিলে ওনার উপর প্রাণঘাতী হামলা করার পরে ওনার থেকে নগদ 28,000 টাকা এবং প্রায় 1 বুড়ি ওজন একটা সন্দেশ চেন ওরা ছিনিয়ে নেয়। উনি ওই জায়গা থেকে কোনো মতে প্রাণে বেঁচে পালিয়ে প্রাণ বাঁচায়। এরপরে আমরা ত্রিপুরা মতার কর্মী যা খবর পেয়ে চরিলামে যাই, তারপরে দেখলাম ওনাকে উদ্ধার করে আমরা ওই জায়গা থেকে রাজকুমার দেবনাথ রাতকে দেখলাম চরিলামের মণ্ডল প্রেসিডেন্ট একটা প্রেস মিট করলো যে জাকির হোসেন নাকি চরিলামে কোনো দোকানে হামলা করেছে। রাজকুমার দেবনাথ ও নিজে একটা খুনের আসামি 2023 নির্বাচনে শহীদ মিয়াকে উনি খুন করেছে। এবং এরপরে চরিলামে যত নিকু বাণিজ্য থেকে শুরু করে জমি মাফিয়া থেকে আরম্ভ করে মদ কুরেস এক্সকপ সব ব্যবসা উনি করছেন। আমি যতটুকু জানি উনি কী করতেন, আগে আগরতলা শহরে টমটম চালাতেন, এখন দেখছি XUV মহিন্দ্রা 500 উইথ ড্রাইভার নিয়ে ঘুরছে। আমার যেহেতু আমরা অ্যালায়েন্স পার্টনার, আমার বিজেপির রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্যের অনুরোধ, এশিয়ার সর্ববৃহৎ দল হচ্ছে বিজেপি, এই দলের প্রেসিডেন্ট কি করে এমন একটা লোককে দেওয়া হলো। আর চরিলামে একটা কমিউনাল হারমোনি চলছে দীর্ঘদিন ধরে, এটা বিনষ্ট করার জন্য রাজকুমার দেবনাথ দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা করছে। চরিলামে প্রথম শহীদ মিয়া খুন করেছে, তাহলে আড়ালিয়াতে একজন মুসলিমকে মেরেছে, কালকে শহীদুল ইসলামকে মেরেছে। তো আমরা বিজেপি রাজ্য কমিটিকে এই বার্তা দিতে চাই, আমরা আজকে এফআইআর করেছি, ওই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেছি বিশ্রামগঞ্জ থানা। আমরা বার্তা দিতে চাই কোনো মতেই চরিলামকে পানিসাগর, ধর্মনগর, কদমতলা
রানীবাজার কোনো মতে হতে দেবো না। আমরা ত্রিপুরা মতা পার্টি করি, আমরা চাই শান্তি। এই জন্য রাজকুমার দেবনাথকে পার্টির থেকে যাতে ডাইরেকশন দেওয়া হয়, এইসব বন্ধ করে যাতে রাজ্যে ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে একটা ভালো সরকার চলছে, এই সরকারটা ভালোভাবে চলতে পারে তার ব্যবস্থা করা হোক।